বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। লাইফ অব মদিনা হতে স্বাগত। সুধী দর্শকবৃন্দ, উপস্থিত আছি মুতার যুদ্ধক্ষেত্র। এটা জর্ডনের আম্মান থেকে ১৫০ কিলোমিটার দক্ষিণের দিকে একটি শহর মুতা। এইখানেই ইসলাম ইতিহাসে এক বিখ্যাত এক যুদ্ধের সূচনা হয়েছিল, যে যুদ্ধে আমাদের ইসলামের গৌরব অনেক বেড়ে গিয়েছিল। এখানে এই যে গেটটা আমরা দেখছি, এই গেটটি ছিল মুতার যুদ্ধের। আমাদের ইসলামের বাহিনী যে গেট থেকে এখানে এই মুতার যুদ্ধের ক্ষেত্রে প্রবেশ করেছিল, সেটাই এই গেটের মাধ্যমেই। এটাই হলো একটা গেট যেখান থেকে মুসলিম বাহিনী প্রবেশ করেছিল। পিছনে মুতার প্রান্তর, সেটাও আপনাদের দেখাবো। হাদি সাহারা রোসার বালুতে আবে জামজাম পানি, হাদি আজাদির হাসান হুসেন জান্নাতি ফুলদানি। জর্ডানের মুতার, এটি সেই ঐতিহাসিক মুতার রণক্ষেত্র। অষ্টম হিজরিতে এখানেই মাত্র ৩,০০০ সাহাবি মুখোমুখি হয়েছিল তৎকালীন বিশ্বের অন্যতম শক্তিশালী রোমান সাম্রাজ্যের। ২ লক্ষ বিশাল বাহিনী কিভাবে পরাজিত হলো, আজ আমরা জানাবো সেই যুদ্ধের বীরত্ব, ত্যাগ আর অলৌকিক সব গল্প। হাদি ইতিহাস পাখিয়া বাবিল মুসার হাতের লাঠি, হাদি উমরের অর্ধ জাহান মুরানো শীতল পাটি। অষ্টম হিজরি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম হজরত হারিস ইবনে উমাইর আজাদি রাদিয়াল্লাহুকে একটি চিঠি দিয়ে বসরার গভর্নরের কাছে পাঠিয়েছিলেন, কিন্তু পথিমধ্যে মুতার কাছে তাকে নির্মমভাবে শহীদ করা হয়। একজন দূতকে হত্যা করা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। রোমানরা চরমভাবে হত্যা করে জানিয়ে দিল তারা যুদ্ধ চায়। এর বিচারের জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ৩,০০০ সৈন্যের একটি বাহিনী গঠন করেন। ৩ জন সেনাপতি নির্বাচন করেন: হজরত জায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা, হজরত জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা এবং হজরত আবদুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা। হাদি গোলাপের মাতাল গন্ধ খুলাফায়ে রাশেদার, হাদি উত্তাল সাগরে জোয়ার আল্লাহু আকবার। আবু বকরের সিদ্দিক থেকে আলোর ঝর্ণা এনে, হাদি জেগেছিল তরুণ আলীর সাহসের সুধা টেনে। আর এই জায়গাটাই পরবর্তীতে মসজিদ, কিন্তু এটাই ছিল ইসলামের সেই পুরনো মসজিদের ধ্বংসাবশেষ এখনও আমরা দেখছি। আর তাছাড়া এখানে একটা নতুন যে মসজিদ সেটা তৈরি হয়েছে, এইটা হলো পুরনো মসজিদটা। ৩,০০০ বাহিনী নিয়ে তারা উপস্থিত হন এই মুতার প্রান্তরে এবং সামনেই দেখতে পান বিশাল শত্রু বাহিনী, সংখ্যা প্রায় ২ লক্ষ। হিরোক্লাসের পক্ষ থেকে এসেছে আরও ১ লক্ষ রোমান খ্রিস্টান সৈন্য। রোমান সৈনিকরা কিন্তু বেদুইনদের মতো নয়, তারা ছিল পেশাদার, প্রশিক্ষিত এবং অস্ত্রে সজ্জে সুসজ্জিত। যে জায়গাটা দেখছি এই হলো যুদ্ধক্ষেত্র। মুতার যে যুদ্ধক্ষেত্র সেটা হলো এখানে, সেটাও আমরা এখন এক এক করে দেখছি। মাশাআল্লাহ, ২ লক্ষ সৈনিক দেখে তার অনেকেই মুষড়ে পড়েছিলেন। হঠাৎ দাঁড়ালেন আবদুল্লাহ ইবনে রাওয়াহা। পর্বতসম ঈমান বুকে নিয়ে বলে উঠলেন, ভাইয়েরা, তোমরা সেই জিনিসটাকে অপছন্দ করছো যেটার সন্ধানে তোমরা বেরিয়ে এসেছো। সেটা কি? শাহাদা। আমরা আমাদের সংখ্যা বা শক্তি দিয়ে যুদ্ধ করছি না, আমাদের শক্তি হলো আমাদের দিন। কাজেই এগিয়ে চলো ভাইয়েরা, এগিয়ে চলো। আমাদের জন্য দুটো ভালো পরিণতি অপেক্ষা করছে, হয় শত্রুর বিরুদ্ধে বিজয়, নয়তোবা শাহাদাত। হাদি গোলাপের মাতাল গন্ধ খুলাফায়ে রাশেদার, হাদি উত্তাল সাগরে জোয়ার আল্লাহু আকবার। আবু বকরের সিদ্দিক থেকে মুতার যুদ্ধের যে নতুন জামে মসজিদটা হাদি জেগেছিল সেটা এখন তৈরি করা হয়েছে। মাশাআল্লাহ, সেটা আমি একটু দেখার ব্যবস্থা করব। সাহাবাইরা যেন প্রাণ ফিরে পেলেন। তারা প্রত্যেকে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তে উদ্যত হয়ে উঠলেন। ক্লান্তি আর সংখ্যা নিমেষের মধ্যে দূর হয়ে গেল। যুদ্ধ শুরু হলো। যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু ছিলেন এই যুদ্ধের প্রথম আমির। তার হাতে মুসলিম বাহিনীর পতাকা পথ পথ করে উঠছে। সবাই দেখল বীরের মতো যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু সামনের দিকে ছুটে গেলেন। সেই চেহারায় কোনো ভয় নেই, কোনো শঙ্কা নেই। শত্রুপক্ষের বহু ভেদ করে তাদের বাহিনীতে ঢুকে পড়লেন অকুতোবাই এক যুবক। যুদ্ধ করতে করতে একসময় শত্রুদের বর্ষা আর বল্লমের মাঝে অদৃশ্য হয়ে গেলেন, তাকে আর দেখা গেল না। How many other Muslims? 3,000 only. What is the chance? You know, in Badr,
the Muslims were 300 and the Quraysh were 1,000. What's the ratio? For every one Muslim, there is about 3 kafir. Here, the Muslims are 3,000. And the kuffar are how many? 100,000. And they are equipped to their teeth. This is the mighty Roman Empire. বীরের মতো পতাকা তুলে নিলেন দ্বিতীয় আমির জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা। শত্রুরা এবার ঘিরে ফেলল জাফর রাদিয়াল্লাহু তাআলাকে। সাধারণত সৈনিকরা চেষ্টা করে প্রতিপক্ষের পতাকা ভাইকে আক্রমণ করতে। রোমান সৈনিকরা জাফর রাদিয়াল্লাহু তাআলাকে চারপাশ থেকে নিশ্চিন্দ্রভাবে ঘেরাও করে ফেলল। জাফর রাদিয়াল্লাহু তাআলা এতটুকু ভয় পেলেন না। ইসলামের পতাকা ছিল তার ডান হাতে। শত্রুরা ডান হাত কেটে ফেলল। তিনি এবার বাম হাতে পতাকা তুলে ধরলেন। শত্রুরা বাম হাতও কেটে ফেলল। 2 কাটা হাত দিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছে। জাফর রাদিয়াল্লাহু তাআলা ইসলামের পতাকা বুকে ঝরিয়ে ধরলেন। ধীরে ধীরে নিস্তেজ হয়ে আসছিল তার শরীর। শাহাদাত তাকেও হাতছানি দিয়ে রাখছিল। জাফর রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন। হাদি গোলাপের মাতাল গন্ধ খুলাফায়ে রাশেদার, হাদি উত্তাল সাগরে জোয়ার, আল্লাহু আকবার। আবু বকরের সিদ্দিক থেকে আলোর ঝর্ণা এনে, হাদি জেগেছিল তরুণ আলীর সাহসের সুধা টেনে। যুদ্ধ তখনও চলছে। এবার নেতৃত্ব গ্রহণ করলেন তৃতীয় আমির আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা। পতাকা তুলে নিয়ে তিনি ঘোড়ায় চেপে বসলেন। কবিতার ভাষায় স্বগতোক্তি করলেন, হে আমার আত্মা, তুমি আজ আমার শরীর ছেড়ে চলে যাবে। যেতে তোমাকে হবেই, নয়তো জোর করে তোমাকে আমার শরীর ছাড়াবো। কিছুক্ষণ পরেই তার স্বপ্ন পূরণ হলো। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা হন্য হয়ে শাহাদাতের সন্ধান করছিলেন। শাহাদাতও তাকে পরম মমতায় আলিঙ্গন করে নিল। হাদি গোলাপের মাতাল গন্ধ খুলাফায়ে রাশেদার, হাদি উত্তাল সাগরে জোয়ার, আল্লাহু আকবার। আবু বকরের সিদ্দিক থেকে আলোর ঝর্ণা এনে, হাদি জেগেছিল তরুণ আলীর সাহসের সুধা টেনে। সাহাবীরা এরপর খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলাকে সেনাপতি নিযুক্ত করেন। খালিদ ইবনে ওয়ালিদ যা রণকৌশল নিয়ে নতুন করে কিছু বলাটাও বাহুল্য। তিনি এর আগে অসংখ্য যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন। যুদ্ধক্ষেত্র সেরাদের সেরা এবার আমির হিসাবে দায়িত্ব নিলেন। আর এটাই ছিল মুসলমানদের পক্ষে লড়া তার প্রথম যুদ্ধ। একজন মুসলিম হিসেবে জেহাদে অংশ নিলেও তার উৎসাহ ও উদ্দীপনার কমতি ছিল না। খাঁটি যোদ্ধার মতো লড়াই করলেন। লড়তে লড়তে 9টা তলোয়ার ভেঙে ফেলল। দর্শকবৃন্দ, এখানে এখন একটা মসজিদ, এটা জামে মসজিদ, এই ব্যাটলফিল্ডের পাশেই করা হয়েছে মার্শাল্লাহ। আর এখানে ঢোকার আমার যে উদ্দেশ্য সেটা হলো মসজিদটা। আর এইখানে যত মসজিদ দেখবেন সব মসজিদেই এরকম সুন্দর সুন্দর জয়তুন গাছ। তিনি এমন এক অভাবনীয় যুদ্ধ কৌশল গ্রহণ করেন, রোমানরা মনে করেছিল মুসলমানদের জন্য নতুন সাহায্য এসেছে। তিনি সৈন্যদের স্থান পরিবর্তন করে রোমানদের মনে আতঙ্ক সৃষ্টি করেন এবং অত্যন্ত শৃঙ্খলভাবে মুসলিম বাহিনীকে নিরাপদে মদিনায় ফিরিয়ে নিয়ে আনেন। এখানে প্রবেশ করার পরে দেখেন এই যে মসজিদের পাশেই সেই, এখানে মক্কা মদিনার, আমাদের মক্কা মদিনার ছবি দেওয়া আছে। এটা মসজিদে আকসার ছবিটা দেওয়া আছে এবং এই যে মুতার যুদ্ধ যে হয়েছে সেটার যুদ্ধটা দেখা হয়েছে। মার্শাল্লাহ, খুবই চমৎকার একটা পরিবেশে মসজিদটা। মুতার ময়দানে কি হচ্ছে সেই খবর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৌঁছে দিচ্ছিলেন স্বয়ং জিবরাইল আলাইহিস সালাম। আর তার কাছ থেকে শুনে সাহাবীদের কাছ থেকে যুদ্ধের লাইভ বর্ণনা দিচ্ছিলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জায়েদ, জাফর এবং আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের খবর শুনে তিনি কাঁদতে থাকেন। কিন্তু যখনই জানতে পারলেন খালিদ ইবনে ওয়ালিদের হাতে যুদ্ধের পতাকা, তখনই তিনি সবাইকে বিজয়ের সংবাদ তুলে দিলেন। হাদি গোলাপের মাতাল গন্ধ খুলাফায়ে রাশেদার, হাদি উত্তাল সাগরে জোয়ার, আল্লাহু আকবার। আবু বকরের সিদ্দিক থেকে আলোর ঝর্ণা এনে, হাদি জেগেছিল তরুণ আলীর সাহসের সুধা টেনে। জান্নাতি যারা শুয়ে আছেন তাদের তো এরকম সুন্দর একটা মসজিদ হবে, সেটাই স্বাভাবিক। তাদের জায়গাটা আমার ঢোকার সাথে সাথেই আমার মনে হচ্ছে যেন আমি একটু জান্নাতি পরিবেশে বসে আছি। 1 লাখের অধিক, কেউ কেউ বলে 2 লাখ, সাথে হারকুলিক্স, রোমান, বিশাল, তখন পৃথিবীর সবচেয়ে বিখ্যাত সৈন্যবাহিনী তাদের হাতে। আমরা আসলে পরখ করে জিতেই যাই। তারা ছিল 2 লাখ আর আমরা ছিলাম 300। তাদের শত শত মৃত্যু আর মুসলমানদের 12 জন মৃত্যু। যুদ্ধে গর্ব ভরে মুসলমানরা এবং এই একটা বিজয়
সেই যুগের বিখ্যাত রোমানদের তারা ধ্বংস করে দেয়, সেই বিখ্যাত জায়গায় আমরা এসে দাঁড়িয়ে আছি ইনশাল্লাহ। চলুন। সাহারা রোসার বালুতে আবে জামজাম পানি, হাদি আজাদির হাসান হুসেন জান্নাতি ফুলদানি, হাদি ইতিহাস পাখিয়া বাবিল মুসার হাতের লাঠি, হাদি উমরের অর্ধ জাহান মুরানো শীতল পাটি, হাদি গোলাপের মাতাল গন্ধ খুলাফায়ে রাশেদার, হাদি উত্তাল সাগরে জোয়ার আল্লাহু আকবার, আবু বকরের সিদ্দিক থেকে আলোর ঝর্ণা এনে, হাদি জেগেছিল তরুণ আলীর সাহসের সুধা টেনে। রোমানরা, এবং রোমানের এক বিখ্যাত সাহাবী, এক বিখ্যাত যোদ্ধা নাম ছিল হারকিউলিস, খুব বিখ্যাত প্রসিদ্ধ। তাদের যে কেল্লাটা, সেই কেল্লাটাই আমরা এখন দেখছি, সবাইকে পরাজিত করেন এবং মুতার থেকে তাদের বিতাড়িত করে এখানে আসেন, এখান থেকেও তারা বিতাড়িত হয়ে যায়। তো সেই বিখ্যাত কারাক যে সিটাডল বা কারাক যে দুর্গ, সেই দুর্গের পাদদেশে আমরা দাঁড়িয়ে